আসসালামু আলাইকুম। ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেল দেখছেন আপনারা, আর আমি মাকসুদুল হাসান আছি বরাবর মতো আপনাদের সাথে। আমাদের আজকের পিসিটা এটা মূলত অনেক একটি গেমিং পিসি বলতে পারি। না, এটা ফ্রিল্যান্সিং এর জন্য গ্রাফিক্স ডিজাইনের কাজ করব। গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য। জি। সেক্ষেত্রে বাজেট মনে হয় অনেক বেশি খরচ হয়ে গেছে। একদম আমার চিন্তা হচ্ছে একদম লেটেস্টটা নেব ফিউচারের জন্য, যাতে 1,57,000 টাকার পিসি। যাই হোক, ভাই যে পারপাসেই নেক উনি গ্রাফিক্সের কাজ করবে না, একদম ফিউচারের জন্য যাতে আপগ্রেড করা না লাগে। গ্রাফিক্সের কাজের জন্য সবচেয়ে পাওয়ারফুল পিসিটা নিছেন, এই তো? আচ্ছা, যাই হোক, তবে এইটা দিয়ে আপনারা গেমিং যারা করতে চান গেমিং করতে পারবেন, ভিডিও এডিটিং যারা করতে চান করতে পারবেন, 3D অ্যানিমেশনের কাজও কিন্তু করা যাবে না তা না। তবে এখানে আমরা আজকে দেখাবো 1,57,000 টাকায় আমাদের এক ভাই আফনান ভাই নরসিংদী থেকে এসে আমাদের কাছ থেকে একটা পিসি বিল করলো। কি কি কম্পোনেন্ট, প্রাইসগুলো সম্বন্ধে একটু ধারণা আপনাদেরকে দিব। আর সবসময় যেটা করি যে আমরা কাস্টমার চয়েসকে একটু বেশি প্রাধান্য দিই, কাস্টমার কোনটাকে প্রেফার করতেছে উনি ওনার পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে কিন্তু পিসি বিল করছে, আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে পিসি বিল করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব যতটুকু পারি। চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। আর এই 1,57,000 টাকা আমাদের আফনান ভাই কী কী দিয়ে পিসি বিল করলো একটু ধারণা নিই। বিল্ডের সাথে প্রসেসর হচ্ছে 13600K, এই প্রসেসরটা দিয়ে আফনান ভাই পিসি বিল করছে। আর আফনান ভাই ক্যামেরার সামনে আসবে না, উনি ক্যামেরার পিছন থেকে আমার সাথে কথা বলবে, ডাজন্ট ম্যাটার। ভাইয়া আসছেন হচ্ছে নরসিংদী থেকে। নরসিংদী কোন জায়গায় বাসা? নরসিংদী সদরে বাগদি। আপনার সদরে বাগদি। আচ্ছা, আপনার আম্মু আছে মনের সাথে না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি আমার ভিডিও দেখছেন কখনো? অনেক ধন্যবাদ। আমরা যে প্রসেসরটাতে পিসি বিল করছি আফনান ভাইয়ের, এই প্রসেসরটা উইদাউট ফ্যান। এটাতে কি ফ্যান ছিল? না। আচ্ছা, আনলক প্রসেসর 13600K, এটাতে ফ্যান নাই। ভাই কিন্তু একটা লিকুইড কুলার নিছে 240 ফার্স্ট প্লেয়ারের। ওকে, আমরা একটা একটা করে সবগুলো কম্পোনেন্টের আইডিয়াই দিব। 13600K হচ্ছে আফনান ভাইয়ের প্রসেসর। আর উনি যেই পারপাসে নিচ্ছে পিসি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওনার কাজ একদম মানে কি বলবো, ইজিলি করা যাবে এই পিসি দিয়ে। তার থেকে অনেক ভালো ভালো কাজও করা যাবে। বাজেট যেহেতু ওনার কাছে ছিল, উনি 1,57,000 টাকা খরচ করছে। হয়তো অনেকেই ভাবতেছেন এই কয়েকটা প্রোডাক্ট তো 1,57,000 হওয়ার কথা না। ইয়েস, আপনি রাইট। আমাদের এই যে পিছনে কিন্তু একটা মনিটর আছে 165 হার্জের G24F গিগাবাইটের এই গেমিং মনিটরটা কিন্তু ভাইয়ার আছে। যাই হোক, একটা ভালো মনিটর। আমি অনেক সময় দেখছি অনেকে পিসি বিল করতেছে, পিসিটা ঠিকঠাক কিন্তু মনিটরটা ভালো কেউ নেয় না। তবে ভাইয়ের কাছে যেটা দেখে মনে হচ্ছে যে উনি মনিটরটার উপরও কিন্তু ফোকাস রাখছে, যেহেতু গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করবে সেহেতু মনিটরটাও ভালো হইতে হবে। তবে এটা বিশেষ করে গেমার যারা আছেন তাদেরও কিন্তু পছন্দ। 165 হার্জের রিফ্রেশ রেট আছে এই মনিটরে। আর আপনারা জানেন যে G24F গিগাবাইটের খুব প্রচলিত একটা মনিটর। আর আফরান ভাইয়ের জন্য একটা কথাই বলবো, যেহেতু মানে একটা দামি পিসি বিল করলেন, অবশ্যই একটা উদ্দেশ্য আছে, কাজ করবেন। আর আমাদের সবার কাজের একটাই টার্গেট যে লাস্ট পর্যন্ত আমরা গিয়ে আর্ন করব, উপার্জন করব, কামাই রোজগার করব নাকি? আচ্ছা, ভাইয়া আউটসোর্সিং করবে, ফ্রিল্যান্সিংয়ের কাজ করবে, গ্রাফিক্সের কাজ করবে, এটা হচ্ছে ওনার পারপাস। তবে যে উদ্দেশ্যে পিসি উনি কিনে নিল, ওনার উদ্দেশ্যটা যেন সুন্দরভাবে উনি করতে পারে। একটা জিনিস খুব ভালো লাগলো, ওনার আম্মু পর্দা করেন, উনিও ক্যামেরার সামনে আসতে চাইলো না। খুব ভালো লাগছে এই জিনিসটা আমার কাছে পার্সোনালি। যাক, আফরান ভাই ভালো থাকবেন আপনি, আর আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করে অ্যাটলিস্ট একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিতে পারি। ভিডিও বেশি বেশি দেখবেন, আপনার এক্সপিরিয়েন্স গেদার করবে, আপনি অনেক কিছু জানবেন, আপনার নলেজ বাড়বে। আমিও এই যে ভিডিও করি, আমিও কিন্তু শিখি, শিখার শেষ নাই। এই বিল্ডের সাথে আফরান ভাই যে মাদারবোর্ড নিচ্ছে সেটা হচ্ছে জেড সিরিজের বোর্ড, Z690। ও মাই গড, 790 Z790P CSM প্রাইম সিরিজের এই মাদারবোর্ডটা আসুসের। ওকে, ATX বোর্ড, 4টা র্যাম লাগানো যাবে, আপাতত একটা আছে, এবং এটা হচ্ছে কিংস্টন ব্র্যান্ডের কিংস্টন ফিউরি। আর র্যামটা মেবি 16GB, DDR5 এর 16GB। আচ্ছা, DDR5 এর 16GB একটা র্যাম নিচ্ছে ভাইয়া কিংস্টন ফিউরি। অ্যান্ড এটা কিন্তু মানে DDR5 মেগাহার্জও অনেক বেশি হওয়ার কথা। কত মেগাহার্জ? 5600 মেগাহার্জের র্যাম নিচ্ছে ভাই। আমি আসলে যে ভিডিও তৈরি করতেছি, একটা একটা করে প্রোডাক্ট দেখতেছি আর আপনাদেরকে বলতেছি। ভাই যখন পিসি বিল করছে তখন আমি শোরুমের বাইরে ছিলাম, ওনার পিসি বিল করে আনার পরে আমি শোরুমে আসছি। সো এইখানে কী কী দিয়ে উনি পিসি বিল করলো দেখেন, এই ব্যাপারে কিন্তু আমার পার্সোনালি কোনো ইনভলভই নাই। যাই হোক, এটা ওনার পছন্দ মতো উনি বিল করছে। এই যেমন র্যাম 16GB, আমি এতটুকুই বলতে পারি। DDR5 এটা ভাই বলে দিছে, আদারওয়াইজ কিন্তু আমি জানতাম না। তবে মাদারবোর্ড যেটা উনি নিছে Z790, এটা DDR5 এর বোর্ড, সো এখানে DDR4 এর তো প্রশ্নই আসে না। এই বোর্ডটাতে আপনি দেখেন PCIe 5.0 সাপোর্টেড আছে, যে DDR5 এখানে কিন্তু লেখা NLGS 1700 সকেটের প্রসেসর সাপোর্ট করবে বোর্ডটাতে। Z790P CSM, এটা এর আগে মনে হয় না আমার কোনো ভিডিওতে ছিল, ফার্স্ট টাইম মনে হয় আমি আমার ভিডিওতে দেখছি।
প্রাইসের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্টের। অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে আরও ডিটেলসটা দেওয়া থাকে। এই বিল্ডের র্যাম তো দেখাইলাম, এসএসডি হচ্ছে 500 GB 980 স্যামসাংয়ের NVMe M.2 অ্যান্ড স্যামসাংটা বরাবর সবারই পছন্দ, আমারও পছন্দ পার্সোনালি, এবং খুব ভালো প্রোডাক্ট। এখানে গ্রাফিক্স কার্ড আছে 1660 সুপার। এই প্যান্ডামিকের আগে একটা সময় ছিল যখন 1650, 1660, 1660 সুপার, এই গ্রাফিক্স কার্ডগুলোতে আমরা খুব বেশি পিসি বিল করতাম। বাট এখন বাজারে আরও অনেক অত্যাধুনিক কার্ড চলে আসছে, 3060, 3070, 3080, 90, 4070, অনেক দামি দামি কার্ড আছে। আমার এই যে এইখানেই দেখেন আপনি 4080 কার্ড আছে, এখানে 4070 Ti আছে, 3070 Ti আছে। তো যাই হোক, সেই দুর্দিনের কথা আমার মনে পড়ে গেল যখন গ্রাফিক্স কার্ড খুব হাহাকার ছিল, দাম দাম করে বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে, 3 ডাবল 4 ডাবল পর্যন্ত গ্রাফিক্স কার্ডের দাম হয়ে গেছিল। তখন এই 1660 সুপার কার্ডটা ভাইয়া এখন নিচ্ছেন কত? 28,000 টাকায়। আল্লাহ, এই 28 দুগুণে 56,000 টাকাও বিক্রি হয়েছে 1660 সুপার, যখন করোনার খুব খারাপ সময় চলতেছিল। তার সাথে আবার অ্যাড ছিল ওই যে কি কয়েন যেন বলে ওইটা। আচ্ছা, এই বিল্ডের সাথে ভাইয়া দিছে হইল কি আপনার আর কি একটা পাওয়ার সাপ্লাই CB750 কোর্সায়ার ব্র্যান্ডের। আর কোর্সায়ারটা কিন্তু আপনারা জানেন যে মোটামুটি পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যতগুলো নাম আছে, এই ব্র্যান্ডটার নাম সবার প্রথমে আমাদের মাথায় আসে যখন আমরা পাওয়ার সাপ্লাই নামটা বলি। 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে, আর এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। 750 নিচে উনি ওনার গ্রাফিক্স কার্ডের সাথে, মানে এবং ওভারঅল টোটাল পিসির সাথে যতটুকু পাওয়ার সাপ্লাই লাগে তার চেয়ে একটু বেশি। এখানে বেশি ইনভেস্ট করে লাভ না। এখানে 750-এর জায়গায় উনি 1000 ওয়াট লাগাইলে এমন মানে না যে পিসির পারফরমেন্স বাইরে যাবে, এরকম না। আপনার যতটুকু রিকোয়ারমেন্ট পাওয়ার সাপ্লাই আপনি ঠিক তার থেকে একটু সামান্য বেশি নিয়ে নিলেই হয়। আমাদের বিল্ডের সাথে লিকুইড কুলার হচ্ছে ফার্স্ট প্লেয়ারের, এই যে এখানে আছে 240, দেখতে খুব সুন্দর। ওই যে ভিতরে কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, যেহেতু পিসিটা আমরা বিল করে ফেলছি। আপনারা যারা ক্রিয়েটাস কম্পিউটার আসবেন, আমরা যেই আউটলেটে দাঁড়িয়ে ভিডিওটা করি, এইখানে আসলে আমাদের পিসিগুলো এখন আর বিল্ড হয় না। আমাদের বিল্ড হয় 11 তলা 1101 আউটলেট, সেখানে সার্ভিস সেন্টার। আপনি আপনার পুরনো পিসি যদি সার্ভিস করাতে চান নিয়ে আসতে পারেন, বা আপনারা যে পিসি কিনে নিয়ে যাওয়ার পরে যখন কোনো প্রবলেম হবে, অনেক প্রবলেম আছে যেটা আমরা ফোনেই সলভ করে দিই। আর যেটা একেবারে আনতে হবে সেই পিসিটা আপনারা ডিরেক্ট 11 তলা চলে যাবেন, 1101, আমরা সেখান থেকে সার্ভিস দিব। মনিটর Gigabyte G24F 165 Hz রিফ্রেশ রেট। এটা তো একটু আগেই বলে দিলাম, মনিটরটা খুবই ভালো একটা মনিটর, আর গিগাবাইট নিয়ে কোনো কথা হবে না। চমৎকার একটা মনিটর নিচ্ছে ভাই। এইখানে কম্পিউটার কেসটা নিয়ে একটু কথা বলি। এখানে মনটেকের একটা কম্পিউটার কেস নিচ্ছে ভাইয়া, সরি। আর এই কেসটাতে আসলে ফ্রন্টের 3টা ফ্যান দেখা যাচ্ছে, পিছনে একটা মোট 4টা ফ্যান আছে, উপরে রেডিয়েটরের আরও 2টা, টোটাল 6টা ফ্যান কিন্তু দেখতেছি। সো আমার মনে হয় না মানে কুলিংয়ের ব্যাপারে কোনো প্রবলেম হবে। আর পিসি সাইডের টেম্পার গ্লাসটা খোলা যাবে ইজিলি, এই যে আপনি চাইলেই কম্পোনেন্টগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। মাঝে মধ্যে একটু ক্লিন করা লাগলে এটা খুব ইজিলি খোলা যায়, তবে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, কারণ এই গ্লাসগুলো হচ্ছে টেম্পার্ড গ্লাস, ভাঙে না, আর যখন ভাঙবে তখন একদম গুঁড়া পাউডার হয়ে যাবে। যাদের টেম্পার্ড গ্লাস ভাঙছে আমার এই ভিডিওর কমেন্টে একটু কমেন্টস করে দেন, দেখতে চাই। আমরা এই বিল্ডের সাথে একটা কিবোর্ড দিচ্ছি, হান্টার প্রো K511, এটা অনেক ভিডিওতে আছে আমার, এবং একটা বাজেট ফ্রেন্ডলি কিবোর্ড, 8GB গেমিং কিবোর্ডের মধ্যে। আমার মনে হয় এই বাজেটে খুব বেশি একটা কিবোর্ড মার্কেটে নাই যেটার কোয়ালিটি এটার মতো ভালো। এখানে একটা মাউস আছে ক্রিপ্টো VX7, আর এই ক্রিপ্টো শব্দটা দেখে আবার সেই বললাম না ওই জিনিসটার কথা মনে পড়ে গেছে। যাই হোক, এই মাউসটা থাকবে, 8GB গেমিং, এবং একটা হেডফোন আছে। এখানে একটা হেডফোন আছে হ্যাবিট ব্র্যান্ডের, 8GB লাইট সহ। আর এটা কিন্তু মোটামুটি সাউন্ড ভালোই হয়, ছোট হইলেও কিন্তু এটার পাওয়ার অনেক ভালো, SK201 মডেল। তো যাই হোক, পিসি বিল করার পরে আপনার ভাই কেমন লাগতেছে আমাদের এখানে আসার পরে? আলহামদুলিল্লাহ, খুশি? ভিডিও, হ্যাঁ অনেক খুশি, আপনার ভিডিও দেখেই তো আসছি এখানে। অনেক ধন্যবাদ। আর আম্মুকেও মানে ধন্যবাদ যে আসছেন কষ্ট করে ঢাকায় নরসিংদী থেকে। আপনাদের নরসিংদীতে আমার রিলেটিভ থাকে, এই ভিডিওতে বলে দিলাম। ওনার বাসা হচ্ছে চরসুন্দর, আছেন একটা জায়গা, আমার দাদুর বাসা ওখানে। আপনার দাদুর বাসা? যাক, ওইখানে আমার দাদুর বাসা আমার যে কোনো এক দাদুর বাসা ওইখানে আছে। যাই হোক, আমি গেছি অনেক আগে, খুব ভালো জায়গা নরসিংদী, খুব ভালো জায়গা। নরসিংদী থেকে অনেকে আসে আমাদের এখানে। আপনার ভাইকে ধন্যবাদ। যাক, আমার কাছে ভালো লাগলো, স্বপ্ন পূরণ হয়ে গেছে আফরান ভাইয়ের। আপনারটা কবে দেখতে চাই? আসেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-এ, ক্রিয়েটাস কম্পিউটার আসলে আমার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সবার স্বপ্ন পূরণ করুক, দেখতে থাকি আমি, দেখি কত মানুষের স্বপ্ন পূরণ করতে পারি আমরা। আল্লাহ হাফেজ।